সব কোথায়? আরে বাড়ির সব কোথায় গেল? মেয়ে কোথায় যার বিয়ে? কি রে তুই? এই তো বাবা, হবু শ্বশুর মশাই। মেয়ে কোথায় যার মেহেন্দি আজকে? কি সুন্দর সাজানো হয়েছে, দারুণ হয়েছে তো সাজানো। দারুণ। আগের দিন থাকলে দেখতি কত ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দিতাম। মোটেও না, ধুমধাম কম হয়নি। প্লিজ বাবা এভাবে বলবেন না, যথেষ্ট ধুমধাম করে বিয়ে হচ্ছে। টগর। হ্যাঁ বৌদিমণি, দেখ না কে এসেছে। হ্যাঁ হ্যাঁ যাই। একটা লোকও যদি বাড়িতে কাজের হয়, সব কাজ আমাকে খেটে খুঁটে করতে হচ্ছে। উমা, দিমণি তুমি কখন এলে গো? এই তো এক্ষুনি। জানো পিমনি, মার তো পাত্তাই পাচ্ছি না। আর বাপি যে কোথায়, বাড়িতে নেই। সে কোথায় গেছে কে জানে। আপনি কি বলছেন? কি বলছি যে জিলং গাঙ্গুলিকে আমি রিলিজ করে নিয়ে যেতে চাই। দেখুন, এই অবস্থায় ওনাকে রিলিজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা ভীষণ রিস্কি হয়ে যাবে। বন্ড দিয়ে নিয়ে যাবো। কিন্তু সেক্ষেত্রে ওনার বাবা মার কনসেন্ট লাগবে। সব কনসেন্ট চলে এসছে, এভরিথিং আমার কাছে আছে। আজই আমরা ওকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু ওনার তো ডিউজও আছে। সব পেয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে একবার কথা বলে দেখি। কার সাথে কথা বলবেন আপনি? যিনি ওনাকে অ্যাডমিট করিয়েছেন, ওর বাবা মার সাথে কথা বলে দিচ্ছি আমি। হ্যালো রাঘব বাবু, নিন কথা বলুন। না না ঠিক আছে, আর কথা বলার দরকার নেই, একবার কথা বলে নিন না। হ্যালো, ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর পেমেন্টসটা? এই তো, এই নিন টাকা। এতে কিছু ক্যাশ আছে, আর বাকি পেমেন্টটা অনলাইন হবে। আমি আপনাদের সামনে এক্ষুনি করে দিচ্ছি। প্লিজ বসুন। আমি কিন্তু আবারও বলছি, ব্যাপারটা ভীষণ রিস্কি হয়ে যাচ্ছে। দেখুন, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো কিছু হতে পারে। বললাম তো, পার্সোনাল বন্ডে ওর মা বোনের সই করা আছে, আমিও সই করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও সাইন করে দিচ্ছি। এখানে ঝিলম গাঙ্গুলিকে আর বেশিক্ষণ রাখা যাবে না। কিন্তু ম্যাডাম শালঙ্কারা ব্যানার্জিকে একবার ফোন করা দরকার। কেন? মানে উনিই তো আসেন, এখানে তো উনি এসে দেখা করে যান। দরকার নেই, উনি এখন ব্যস্ত আছেন। ওনার মেয়ের বিয়ের মেহেন্দি অনুষ্ঠান চলছে। চল, কি সুন্দর লাগছে দেখতে। তো বিয়ের সাজ হয়ে গেছে। মিষ্টি নেই? ও মা, কি মিষ্টি লাগছে। এসো এসো এসো, বস এখানে চুপ করে। বস। আচ্ছা, ছোট বৌদি কোথায় গো? ছোট বৌদি, ও ছোট বৌদি, ছোট বৌদি। ঐশানী থাক, ডেকে কোনো লাভ নেই, আসবে না। কেন বলছো মামুনি, কেন আসবে না? আমি এক্ষুনি নিয়ে আসছি। পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, তারপরে উৎসবের দিন আসবে না তা কখনো হয় নাকি? কাকিমণি, কাকিমণি, কাকিমণি। এই তো, চলুন। কেন? চলুন না প্লিজ কাকিমণি। আমি যাব না। প্লিজ কাকিমণি, যে ভাঙা সংসারকে আমি জোড়া লাগাতে চাইছি, আমাকে একটু কোঅপারেট করুন প্লিজ। চলুন। এই যা, কি হলো? আবার কি হলো? আরে আসল জিনিস মেহেন্দি কোথায়, সেটাই তো আসেনি এখনো। সে কি রে, মেহেন্দি আসেনি মানে?
মানে ওই মেহেন্দির টিউব গুলো কোথায় আছে? না তোরা যদি কোনো কমে লাগিস, কাউকে কোনো কমে লাগানো যায় না। বাড়িতে এতগুলো আত্মীয় স্বজন, কাকা কাকি পিসি মামা সব আছে, কাউকে কোনো কাজে লাগানো যায় না, কেউ কোনো কাজ করে না। হ্যাঁ, আর সব কাজ করে তো তুমি উদ্ধার করে দিচ্ছ। আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো না, আমি দারুণ ভাবে অর্গানাইজ করে দিতাম। হ্যাঁ হ্যাঁ, জানা আছে আমার। বড় মা, এই দেখো একটা পার্সেল এসেছে। কিসের পার্সেল? তা জানি না। এই তো, এর মধ্যেই সমস্ত মেহেন্দির জিনিসপত্র রয়েছে। কে দিয়ে গেল? তা জানি না, একজন দিয়ে গেল। হ্যাঁ, সে কে? জানি না বড় মা। আশ্চর্য তো, দেখি ভালো করে দেখা তো। কে দিয়ে গেল বলতে পারছিস না? জানি না। কি হয়েছে পিমনি? হ্যাঁ না, কিছু হয়নি। চলো তাহলে এবার মেহেন্দিটা শুরু করা যাক। চলো। কিন্তু মেহেন্দিটা করাবে কে? মা, ও মা, তুমি তো খুব ভালো মেহেন্দি করো, করে দাও না তুমি। থাক, কোনো দরকার নেই, আমি তো এখানে আছি, আমি করে দিচ্ছি। হ্যাঁ, আমিও আছি, কোনো অসুবিধা নেই। না সবই তো বুঝলাম, কিন্তু সুভাষ কোথায়? অ্যাম্বুলেন্স আসছে, আপনারা একটু অপেক্ষা করুন। ঝিলম গাঙ্গুলি, আমার বাড়িতে একটা ঘরে আমার নজরবন্দি হয়ে থাকবে। 24 ঘন্টায় দুটো নার্স থাকবে, আর বাইরে থাকবে কড়া সিকিউরিটি। দেখি সত্যি সত্যি আমার ভ্রম, হ্যালুসিনেশন, নাকি তুমি বেঁচে আছো, সুস্থ আছো, পেছন থেকে খেলছো? হ্যাঁ, কিন্তু কাকাই, ঝিলামকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার পর ওখানে কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছো? যা হয় হয়ে যাক, নিয়ে তো আমি যাবই, ওকে আমি নিয়ে যাবই। চলুন আপনারা গাড়িতে উঠুন, আমরা অ্যাম্বুলেন্সে ওনাকে নিয়ে যাচ্ছি। আচ্ছা শোনো না, আমি কিন্তু অ্যাম্বুলেন্সে যাবো। হ্যাঁ, কেন? অ্যাম্বুলেন্সে আপনারা যেতে পারবেন না, আমরা পৌঁছে দেবো। এখানে অনেকগুলো বিধিনিষেধ আছে, চলো। চলো। শুনুন, হ্যাঁ, আরো দুটো পেপার আছে, এখানে সাইন করতে হবে। ওকে। শোনো কাকাই, যা করবা তাড়াতাড়ি করো, ওরা কিন্তু আমাদের আগে পৌঁছে গেলে ভীষণ বড় মুশকিল হয়ে যাবে। এই পেপারটা আছে, পরপর। চলো।
লাইটটা অফ হয়ে গেল কি করে? অদ্ভুত তো। লাইটটা কেন অফ হলো? কেউ মোমবাতি দাও। কি হয়েছে বলো? কি হয়েছে না? এখানে আমি এক্ষুনি ঝিলমকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি এক্ষুনি ছিলাম। পাগল হয়ে গেছো নাকি? এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। কি সব বলছো বলো তো? বিশেষ করো ওইখানে আমি এক্ষুনি ঝিলমকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার হাতে মোমবাতি দিল, আমার হাতে মোমবাতি দিল। ওইখানে আরশি, মোমবাতি আমি তোমার হাতে দিলাম। মিথ্যাবাদী! তুমি মিথ্যাবাদী! মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি। মোমবাতি আমি তোমাকে দিলাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাকিমণি, আপনি বলছেন যে দিদি আপনাকে মোমবাতি দিল? আমার হাতে মোমবাতিটা দিল, তারপর গান গাইলো। গান গাইলো মানে? চার লাইন আমি স্পষ্ট শুনেছি। 4 লাইন গান গাইলো, আমার হাতে মোমবাতি। আমাকে বিশ্বাস করো, আমার হাতে মোমবাতি দিল, তারপরে 4 লাইন গান গাইলো। আচ্ছা ছিলাম। আরশি, তুমি কি ভুলভাল কথা বলছো? মোমবাতি আমি তোমার হাতে দিয়েছি, আর যাতে গানটা কন্টিনিউ থাকে তাই আমি গাইছিলাম। আরে বাবা, আস্তে আস্তে। ঝগড়া করছো কেন? ঝগড়া করো না প্লিজ। কাকিমণি, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ মা, তোমার কোথাও ভুল হচ্ছে হয়তো। ঝিলাম এখানে কোথা থেকে আসবে? তাহলে ঝিলম কোথায় ছিল? তোমরা এক্ষুনি ফোন করো, হসপিটালে ফোন করো, ঝিলমকে ফোন করো প্লিজ। ফোন করার দরকার নেই। ছিলাম এখানে। দিদি নিয়ে এলাম, এখন থেকে এই বাড়িতেই থাকবে। কি বলছেন? কি করে ছাড়লো? তোমার বাবা মার সাথে কথা হয়ে গেছে, পার্সোনাল বন্ড দিয়ে নিয়ে এসেছি। আজ থেকে ও এই বাড়িতে থাকবে 24 ঘন্টা নজরদারিতে। আমি এক্ষুনি দেখলাম ঝিলমকে এখানে দাঁড়িয়ে ছিল। আমি ঝিলমকে দেখেছি। কি বলছো কি? আরে তুমি ঝিলমকে কি করে দেখবে? ঝিলমকে তো আমি হসপিটাল থেকে এখানে নিয়ে এলাম। কিন্তু আমাদের এখানে আসার 15 মিনিট আগে কিন্তু অ্যাম্বুলেন্সটা এখানে পৌঁছে গেছিল কাকাই। তাতে কি হয়েছে? মানে 15 মিনিট আগে ও এখান থেকে উঠে ওকে দেখা দিয়ে আবার শুয়ে পড়লো? হ্যাঁ, আর ইউ ক্রেজি? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি। এসব কথা থাক। প্রিয়ম, যাও ওকে ভেতরে নিয়ে যাও। দোয়েল,
তবে কাকাই, আপনি কিন্তু পার্সোনাল বন্ডে ওকে নিয়ে এসেছেন। যদি কিছু হয়ে যায়, কিচ্ছু হবে না। আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না। যেটা হবে সেটা তোমার দিদি ওর হাতে নাতে ধরা পড়বে। চলো। হ্যালো, হ্যালো হ্যালো ডক্টর, আপনি ঝিলামকে রিলিজ করে দিয়েছেন? সুভাষ বাবু এসেছিলেন, সুনীতি ম্যাডামও এসেছিলেন, আর ওনারা পেশেন্টের বাবার সঙ্গে কথা বলালেন। আর কি? আর ওনাকে রিলিজ করানোর জন্য ওনার বোন প্রিয়ম ব্যানার্জি তো বন্ডে সাইন করেছেন। সে কি? হ্যাঁ, কি হচ্ছে কি? হ্যাঁ, প্রিয়ম পার্সোনাল বন্ডে সাইন করেছে। তার মানে তাহলে আমাদের সামনে এরকম নাটকটা করার দরকার কি ছিল? কারণ প্রিয়ম আমার সঙ্গে লড়াইয়ে নেমেছে। জানো, ও কিন্তু ভুল করছে। কি করছে সেটা বলবে তো। ও সুভাষের পাশে দাঁড়াতে চাইছে। ও বলছে এই এই ফ্যামিলিটা ভেঙে যাক, সেটা নাকি ও চায় না। ভালোই তো করছে। এই সংসারটা ভেঙে যাক সেটা তুমি চাও নাকি? এটা ভালো। প্লিজ, সুভাষ অপরাধ করেছে, একের পর এক অন্যায় ও করে গেছে, এত অপরাধ করেছে। ওর নামে কতগুলো কেস আছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তার জন্য ওকে সারা জীবন হাজতবাস করতে হতে পারে। হাজতবাস? কার হাজতবাস? সুভাষ ব্যানার্জির। আবার কার? কিন্তু প্রিয়ম সেটা করতে দিতে চাইছে না। খোশানি, প্রিয়ম যে কটা কথা এখন বললো তার মধ্যে সব কটা কথা কিন্তু ও সত্যি বললো না। মানে কি বলছো তুমি? প্রিয়ম ঝিলমকে বাড়িতে এনে বাড়িটাকে হসপিটাল করে তুললো। কেন? আমার মনে হয় ওটা সন্দেহ করছে ঝিলম সুস্থ আছে, আরো বড় কিছু হতে পারে। মাম্মি। হ্যাঁ মা? মেহেন্দি